যাওয়ার পরই ও চলে এসেছিল। আর তাছাড়া আমার চোখে যেন কি পড়েছে, শরীরটাও খারাপ, এই জন্য ভাবলাম যে ওকে বলি একটু দেখে দিতে। চোখে কি কিছু পড়েছে নাকি শরীরটা দেখছে, না তোর সাথে শুয়েছিল, কোনটা বলবি? ম্যাডাম কি সব কইতেছেন? ওই যে আপনি যখন যাইতেছিলেন তখনই আমি আপনার পিছন দিয়ে আইছি, আপনি খেয়াল করেন নাই। আর ওই যে ম্যাডাম দেখলাম যে অসুস্থ শুয়ে আছে, এই জন্য ওই যে চোখে কি পড়ছিল এটা দেখার জন্য আমি জাস্ট এখানে আইছি। একদম মিথ্যা কথা বলবো না, আমি এইমাত্র গেলাম আসলাম, কই কই তোমাকে তো দেখিনি। তুমি পিছন আসছো মানে কি বলতে চাচ্ছ তুমি সেটা বলো। ম্যাডাম অযথাই রাগারাগি করতেছেন কেন? আসলে আপনি ভুল ভাবতেছেন। আমি ওই যে এই ঘর পরিষ্কার করার লেগে আইছিলাম। আর এই যে ম্যাডাম আমারে কইলো যে ওই যে চোখে জন্য কি পড়ছে তাই আর কি আমি দেখতে গেছি। আপনি বিশ্বাস করেন, তাছাড়া কোনো কিছুই না। আর একটাও মিথ্যা কথা বলিস না, আমি যা বোঝার ভালোভাবে বুঝতে পারছি। হ্যাঁ কি ভাইছিস আমি কিছু বুঝতে পারি না? আমি কি ভাত মাছ খেয়ে বড় হই নাই? লজ্জা করে না তুই এরকম কাজটা করতে পারলি? আর এই তিশা, তুই কিভাবে পারলি আমার মেয়ে হয়ে সাধারণ এক কাজের লোকের সাথে এই কাজটা করতে? একবারও ভাবলি না? একবারও তোর মান সম্মানের চিন্তা হলো না? লজ্জা করে না তোর? তোর কোন দিক দিয়ে আমি কমতি রাখছি? কোনো কিছু অভাব রাখছি? কখনোই না। এত কষ্ট করে তোকে আমি মানুষ করতেছি আর তুই না কিচ্ছি। আমার ভাবতেই লজ্জা লাগতেছে যে তুই আমার পেটের সন্তান। তুই কিভাবে পারলি আমার মেয়ে হয়ে